নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা এই সকাল 6:30 থেকেই কিন্তু শুরু করেছি। কারণ কি জানেন তো, আমি কিন্তু ভোর 5টায় বলুন বা 4:30টায় কোনো দিনও উঠতে পারি না। আগে যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল তখন কিন্তু ওদের জন্য আমাকে খুব তাড়াতাড়ি উঠে পড়তে হতো। এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে তো সেই জন্য আর সকালে খুব একটা উঠি না। তারপরে বয়সের সঙ্গে সঙ্গে আর পেরেও উঠি না জানেন তো। তো সেই জন্য সকালে একদমই উঠতে পারি না। তাছাড়া রাত্রে কিন্তু ঘুমোতে ঘুমোতে 12টা থেকে 1টা হয়ে যায়। তো সেই জন্য সকালে এত চট করে ঘুমও ভাঙে না। মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু আমি প্রত্যেক দিনই উঠে পড়ি। আর উঠেই কিন্তু ওই নিত্যদিনের মতো সংসারের কাজে লেগে পড়ি। তো আজকেও তার ব্যতিক্রম নেই। তো উঠেই কিন্তু নিচে জল ছড়া দিয়ে পুরো ঘর ঝাঁট দিয়ে উপরে চলে এসেছি। আর উপরে এসেই কিন্তু মেয়ের রুমটা আগে ঝাঁটা দিয়ে দিচ্ছি, বিছানাটা ঝেড়েও দিচ্ছি, কারণ মেয়ে উঠে পড়েছে। তো সেই জন্য ভাবলাম যে একটু ঝাঁটা দিয়ে দিই। তো বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়ে ওর ঝাঁটা দিয়ে আমাদের রুমে এসেছি। আর আমাদের রুমে ওই যে কর্তামশাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্য কিন্তু আমি পুরো রুমে জানালা আর দরজা কিন্তু খুলতে পারছি না। ওই এক সাইডে খুলেছি। আর দেখুন রোদটা কিন্তু উঠে পড়েছে, কারণ এখন 5:30 থেকেই বলতে গেলে সূর্য উঠে পড়ে। তাছাড়া 2 বছর আগে পর্যন্ত আমি কিন্তু মর্নিং ওয়াক করতে যেতাম জানেন তো। আসলে মর্নিং ওয়াক করতে গেলে কিন্তু একজন সঙ্গী না হলে ভালো লাগে না। একা একা তো কদাপি আমাদের পক্ষে সম্ভব না, মেয়ে মানুষের পক্ষে, যে বাইরে ভোর রাত্রে বেরিয়ে মর্নিং ওয়াক করতে যাওয়া। তো সেই জন্য এখন সঙ্গী নেই বলে আর যেতে পারি না। নাহলে কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছে আছে, কিন্তু কি করব, একা যেতে পারি না। ভয় তো একটা শরীরে থাকে, সেই জন্য কিন্তু যেতে পারি না। তবে 2 বছর আগে পর্যন্ত আমি কিন্তু 4:30টায় উঠে মর্নিং ওয়াক করতে যেতাম। তো এখন কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে। এই সকালে যতটুকু পারি এক্সারসাইজ করে নিই। তো তারপরে দেখুন ঘরগুলো ঝাঁট দিয়ে আমি চলে এলাম একটু রান্নাঘরে। আর কাল রাত্রে মিষ্টি ভিজিয়ে দিয়েছিলাম, ওকে শরবত দিব বলে। তো ওই জন্য সকালে উঠে ওকে মেয়েকে 1 গ্লাস শরবত করে দিয়ে দিচ্ছি লেবু দিয়ে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরো হলুদ। আমি কিন্তু এখন তাকে প্রত্যেক দিনই 1 টুকরো করে হলুদ দিচ্ছি খেতে। তো তাকে দিয়ে কিন্তু আমি মাথায় তেল নিয়ে নিলাম জানেন তো। কারণ আমি কিন্তু মাথায় তেল না নিলে একদমই থাকতে পারি না, আমার ভীষণ মাথা যন্ত্রণা করে। তো সেই জন্য কিন্তু আমি সব সময় মাথায় তেল নিই। তো মাথায় তেল নিয়ে, মাথায় তো চুল বলতে কিছুই নেই, কারণ আমার আগে সত্যি কথা বলতে চুল অনেকটাই ছিল, কিন্তু এই জলের আয়রনের জন্য আমার চুল সব উঠে গেছে, কিছুই নেই। মনে হয় 2-3 বছরের মধ্যে আমার মাথায় টাক দেখা যাবে। কি আর করবো, আমি খুঁজেও পাই না। তো যাই হোক, ওকে কিন্তু শরবত দিয়ে এসে মাথায় তেল নিয়ে তারপরে আমি কিন্তু ব্রাশ করলাম আজকে বন্ধুরা। আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম সেটা হলো কি জানেন তো, খাওয়ার সোডা যে হয়, ওই সোডাটা দিয়ে কিন্তু একটু দাঁত মেজে নিলাম। কারণ অনেক সময় দাঁতের মধ্যে যে কালো ময়লা মতো লেগে থাকে বা দাঁত একটু নোংরা হয়ে যায়, ওই সোডা দিয়ে যদি মাজা হয় মাঝে মাঝে, তাহলে কিন্তু দাঁতের দুর্গন্ধও দূর হয়, তার সঙ্গে দাঁত থেকে অনেক ময়লাও বেরিয়ে যায়। তো আমি কিন্তু প্রতি মাসে অন্তত পক্ষে 1বার করে করি। তো যাই হোক, ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। তো তারপরে কিন্তু চান করে পুজো করে সোজা নিচে চলে এলাম। আর নিচে এসেই দেখি কর্তামশাই উঠে পড়েছেন। তো চা করেও তার সঙ্গে নিয়ে চলে এলাম। আর কর্তামশাইকে চা দিয়েছি খেতে। আমি ততক্ষণে ভাবলাম যে আমাদের বিছানাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাই। কারণ রান্নাঘরে ঢুকে গেলে বেডরুমে আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কারণ আমি যখন রান্নাঘরে ঢুকি তখন কিন্তু কোনো রুমেই কোনো মতেই আসতে পারি না। আমি আসবো বললেও আসতে পারি না। সেই রান্না শেষ করে সব কাজ কমপ্লিট করে তবে গিয়ে বেডরুমে ঢুকি। তো ভাবলাম আজকে যখন চা নিয়ে এসেছি আর ও উঠে পড়েছে, তখন বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়ে যায়। তো সেটাই করছি। আর এদিকে চাও আমার খাওয়া হয়নি জানেন তো। ও খাচ্ছে চা, আমার কিন্তু প্রত্যেক দিনই এই অবস্থাই হয়। প্রত্যেক দিনই চা খেতে গেলে চা অর্ধেক ঠান্ডা হয়ে যায়। আসলে সকালে ঘুম থেকে উঠেই যে সংসারের কাজটা ধরি, তখন মনে হয় যে এই কাজটা শেষ করি তারপরে হয়তো জল খাবো, ওই কাজটা শেষ করি তারপরে চা খাবো। এই করতে করতেই কিন্তু আমাদের নিজেদের প্রতি কিন্তু যত্ন নেওয়া ঠিকমতো হয় না। তো কী আর করবো, সেটা কিন্তু হয়েই যায়। কারণ আমি মনে করি যে কাজ কমপ্লিট করে হয়তো আমার নিজের কাজটা করব, এটাই কিন্তু প্রতিদিনই হয়।
তো যাই হোক, দেখুন আমি বিছানা ঝেড়ে দিয়ে কিন্তু চলে এলাম রান্নাঘরে। আর এই যে দেখুন, আমার কর্তামশাই কালকে নিয়ে এসছে কত কাঁকড়া জানেন, 2.5 কেজি কাঁকড়া নিয়ে এসছে। আমার তো দেখে মাথায় হাত। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কালকে, মানে মাথায় ছিল না সেটা শেয়ার করব, কারণ আমি রেগে এতটাই গরম ছিলাম যে মানে ওকে বকাঝকা করার পরে আমার আর মাথা কাজ করছিল না যে কী করে এত কাঁকড়া এনেছে, মাত্র খাবো 4 থেকে 5 জন। তো সেটাই বকাবকি করছিলাম। তো কাঁকড়াগুলো ছাড়াতেও আমার অনেকটা সময় লেগে গেছে, আর গোটা হাত কিন্তু চিড়ে গেছে জানেন তো। মানে কি আর বলবো, কি কষ্ট গেছে কালকে আমার। তো যাই হোক, অবশেষে কিন্তু কাঁকড়াগুলো আমি বানিয়েছি। যদিও বা কাঁকড়া আনলে কিন্তু বাড়িতে আমি কোনো দিনই কাঁকড়া ভাঙি না, কর্তামশাই ভাগে। তো কালকে যেহেতু দোকানে একটু কাজ ছিল, সেই জন্য কিন্তু আমিই করেছি কাজটা। আর সেটা যে কতটাই কষ্টকর সে আমি করে বুঝতে পেরেছি, কি আর বলবো আপনাদেরকে। কাঁকড়া ঠিক ভাঙতে পারি না, ওই গরম জল ফেলে দিয়েছিলাম, দিয়ে কাঁকড়া ভেঙেছি। কর্তামশাই ভেঙে দেয়। তো কালকে যেহেতু দোকানের কাজে ব্যস্ত ছিল বলে ওকে আর বলিনি, আমি নিজে হাতে ভেঙেছি। তো কিন্তু কাঁকড়াগুলো বেশ ভালোই জানেন, প্রত্যেকটা কাঁকড়া মানে মাদি কাঁকড়া, আর ঘি পুরো ভর্তি একদম। এই তো দেখালাম আপনাদের কতখানি ঘি বেরিয়েছে। আর কালকে ওরা খাবে বলে, আমি খাইনি, ওরা খাবে বলে কালকে কয়েকটা রান্না করে দিয়েছিলাম দোকানের বাচ্চাগুলো, আর ওরা খেয়েছিল, আমি বাদে আর সবাই খেয়েছে। আর বাকিটা আজকে রান্না করছি। তো ভাবলাম আজকে একটু ওই কাঁকড়ার তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কাঁকড়ার তরকারি কিন্তু এরকম মাখো মাখো করে খেলে কিন্তু দারুণ লাগে। তো এই জন্য কিন্তু আমি কাঁকড়ার যে ছোট ছোট দাঁড়গুলো হয় ওইগুলোও কিন্তু বেটে নেব। আর এদিকে ঘিটাও ফেলবো না, ওটাও কিন্তু একটু মশলার সঙ্গে কষিয়ে নিব। আর এই যে দেখুন, দাঁড়গুলো কিন্তু আমি গ্রাইন্ডারে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর ছেঁকে নিলেই কিন্তু সুন্দর, মানে ওর যে গাদগুলো হয়, মানে কি বলবো, মাংসগুলো, ওইগুলো কিন্তু জলের সঙ্গে চলে যাবে, আর যে কাঁটাগুলো সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য এটাকে কিন্তু আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আর এদিকে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সব রকম দিয়েছি। আর আমাদের ওই যে নিয়ে এসছে, ভাসুর নিয়ে এসেছিলেন খড়গপুর মশলা, তো ওইটা দিয়ে দিতেই কিন্তু আর কোনো মশলা লাগে না। ওইটা দিলেই কিন্তু, আমার যা আমাকে বলে দিয়েছিল যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো দিবে, আর বাদবাকি কিন্তু, যদিও বা তাতে রসুন দেওয়া আছে, তো অল্প একটু দিলে দিতে পারো। তো সেই জন্য কিন্তু দিয়েছি আমি। তো এদিকে কিন্তু কাঁকড়ার মশলাটা কষাতে কষাতে আমি এদিকে ছোটো কড়াই কিন্তু আমের চাটনিটা বসিয়ে দিলাম। আর এই যে কয়েকদিন আগে মায়ের কাছ থেকে কয়েকটা আম এনেছিলাম, মানে সেগুলো ছিল ফজলি আম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই আমগুলো কিন্তু ফ্রিজে থেকেও আধ পাকা হয়ে গেছে, তাকে কিন্তু টক করলে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম তাকে একটু হলুদ আর চিনি দিয়ে চাটনি করে নিই, পাতলা পাতলা চাটনি করলে কিন্তু ভালোই লাগবে। তো সেই জন্য আম চাটনিটাও করে নিচ্ছি, আর এদিকে কিন্তু কাঁকড়ার মশলাটাও কষাচ্ছি, কারণ এর মশলাটা একটু ভালো করে না কষালে ভালো লাগবে না। আর কাঁকড়াটা কিন্তু তার আগে তো দেখালাম আমি যে আলতো করে ভেজে নিয়েছি, মানে খুব হালকা তেলে একটু ভেজে নিয়েছি। অনেকে কিন্তু কাঁচা কাঁকড়াও রান্না করে, কিন্তু আমাকে কাঁচা কাঁকড়া রান্না একদমই ভালো লাগে না, গন্ধ করে। তো সেই জন্য কিন্তু আমি হালকা তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নিই, তারপরে রান্না করি। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে কমেন্ট করেন আর লাইক দেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যান, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমার কিন্তু খাওয়া হয়েছিল না, তো তরকারি বসিয়ে দিয়ে কিন্তু খাচ্ছি, টিফিনটা খাচ্ছি। ওই কালকে লুচি আর সয়াবিনের তরকারি ছিল, ওটাই কিন্তু খেয়ে নিচ্ছি, কারণ আজকে কিন্তু চটজলদি রান্না শেষ করে রান্না তরকারি নিয়ে আবার কিন্তু মায়ের কাছে যাব। তো এসে কিন্তু তারপরে আমাকে আরও 2-3টে কাজ করতে হবে। তো তারপরে কিন্তু পুরো সন্ধে পর্যন্ত আমি বিজি থাকবো, সে মানে সংসারের কাজের বাইরে থাকতে হবে আমাকে। তো সেটা পারবো না, আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। তাই এই দুপুর পর্যন্ত আজকের কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন, আমার কাঁকড়ার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এতে যে দেখছেন শুধু ওই ঘি আছে, আর ওই যে দাঁড়গুলো বেটে দিয়েছিলাম ওইগুলো কিন্তু আছে, তার জন্য গ্রেভিটা মনে হচ্ছে অনেকটাই মোটা, না হলে কিন্তু কোনো মশলাই নেই তরকারিতে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। আর এটা কি বলুন দেখি বন্ধুরা,
এটা কিন্তু কাঁচা উচ্ছে বাটা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেটেছি, সেটাই কিন্তু তেল দিয়ে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে জানেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। শুধু এই উচ্ছে বাটা ভাজা হয়ে গেলে আমার রান্না আজকের মতো কমপ্লিট। তো তার মাঝেই কিন্তু আমাকে বাসনগুলো মেজে কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে, কারণ আমি এই যে বললাম একটু কাজগুলো কমপ্লিট করে মায়ের কাছে যাব আবার তরকারি নিয়ে, তারপরে তো সারাদিন কাজ আছেই। তো সেই জন্য আজকে কিন্তু মোটামুটি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিচ্ছি, কারণ একা হাতে যখন সব কিছুই করতে হয় না, তখন একটু হুটোপাটি লেগেই যায়। আর কি করে কাজগুলো শেষ করব সেই টেনশানটা কিন্তু মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো আমরা কিন্তু বসে তো থাকি না, মানে কাজ যতক্ষণ সংসারের শেষ না করছি ততক্ষণ কিন্তু 5 মিনিট বসারও কোনো সময় পাই না। তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে পারলেই কিন্তু রক্ষে পাই। তো তারপরে তো আজকে আছে কাজের ঝামেলা অনেক, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো তারপরে দেখুন, এর মধ্যেই কিন্তু আমি এই সিঙ্কটা আর বেসিনটা দুটো কিন্তু প্রত্যেক দিনই মোছা হয়। তো আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিলাম, বিশেষ করে বেসিনটা, কারণ এতে তো মুখ ধোয়া হয় না, তো তাও নোংরা হয়, এটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তো সেটাও করে নিলাম। আর এই সব করতে করতে কিন্তু আমার কাজ কমপ্লিটও হয়ে গেল। মোটামুটি 11টার মধ্যে আমি কিন্তু সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাব বলে, কারণ মাকে বলেছি আমি তরকারি নিয়ে যাব। তো সেই মা তাকিয়ে বসে থাকবে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে যাব। আর ওই দিকে কিন্তু আমার উচ্ছে বাটা ভাজাটাও হয়ে গেছে। তো সেটা লাস্ট লুক আপনাদের সঙ্গে শেয়ার করে কিন্তু বাপের বাড়ি বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা বন্ধুরা।